তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি 5ই ফেব্রুয়ারি বাজেট পেশ হওয়ার সময় কিন্তু একটা ঘোষণা করেছিলেন যে বাংলার যুবকদের জন্য, যুবক ছেলেমেয়েদের জন্য যুবসাথী প্রকল্প তিনি চালু করতে চলেছেন এবং ইতিমধ্যে চালু করে দিয়েছেন এবং তার আবেদন প্রক্রিয়া 15ই ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তো কারা আবেদন করতে পারবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কারা পারবে না, আজকে ভিডিওতে বিস্তারিত জানবো বা কীভাবে আবেদন করবে বিস্তারিত জানবো। তার জন্য ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করবেন যুবসাথী প্রকল্প। এবার দেখতেই পাচ্ছেন এখানে বাংলার যুবসাথী, এখানে ক্লিক করবেন। করার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে লেখা রয়েছে যুবসাথী প্রকল্প 2026 ওয়েস্ট বেঙ্গল যুবসাথী এলিজিবিলিটি অ্যাপ্লিকেশন প্রসেস ডকুমেন্টস, এখানে লেখা রয়েছে। এবার আমি নিচের দিকে চলে আসবো। নেম অফ স্কিম, এখানে বাংলার যুবসাথী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সরকারের দ্বারা কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। বেনিফিশিয়ারি ইয়ং ইউথ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, যুবক যুবতীরা পাবে, যারা মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু পাবে ওয়েস্ট বেঙ্গলের। 2026 সালের স্কিম এটা। এখানে অ্যাপ্লিকেশন মোড যদি অনলাইন রয়েছে, কিন্তু অনলাইন এখন চালু হয়নি, এখন অফলাইনই হচ্ছে। 2000 মতো ক্যাম্প বসেছে 15 ফেব্রুয়ারি থেকে। তো এখানে দেখে নেবো কবে থেকে স্টার্ট হচ্ছে অ্যাপ্লিকেশন ডেট। 15 ফেব্রুয়ারি থেকে চলবে কত তারিখ পর্যন্ত না 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ঠিক আছে বন্ধুরা, 2000 মতো ক্যাম্প হচ্ছে, সেখানে গিয়ে আপনারা সমস্ত নথি জমা করে, ডকুমেন্ট জমা করে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে ক্লিক করে। আর অ্যামাউন্টটা কত করে দেবে না 1,500 টাকা করে। এবার কারা কারা পাবে এখানে দেখে নেবো আমরা। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্টস এজ শুড নট বি মোর দ্যান 40 ইয়ার্স অ্যান্ড লেস দ্যান 21 ইয়ার্স এজ অন এপ্রিল 1, 2026। 2026 1 এপ্রিল পর্যন্ত যিনি আবেদন করছে তার বয়সকে 21 বছর থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাপ্লিক্যান্ট যিনি আবেদন করছে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি কমপ্লিটেড দ্য ক্লাস 10th মাধ্যমিক ফ্রম WBSC, CBSE, IC বোর্ড, এই বোর্ডগুলো থেকে 10th পাস বা মাধ্যমিক পাস করে থাকতে হবে। ইফ ইউ আর অ্যাভেলিং এনি স্কলারশিপ ফ্রম দ্য স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট ইউ আর অলসো এলিজিবল, আপনি যদি কোনো স্কলারশিপ পেয়ে থাকেন রাজ্য বা কেন্দ্র সরকারের তরফ থেকে, তো আপনি আবেদন করতে পারবেন। হু আর নট এলিজিবল, অ্যাপ্লিক্যান্ট ফ্রম স্টেট আদার দেন ওয়েস্ট বেঙ্গল, যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরের রাজ্যে থাকে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ইফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ওয়ার্কিং অ্যাজ ফুল টাইম ও পার্ট টাইম জব, যদি কোনো ব্যক্তি ফুল টাইম পার্ট টাইম জব করে থাকে তিনি কিন্তু আবেদন করতে পারবে না। অ্যাপ্লিক্যান্ট হু হ্যাভ নট কমপ্লিটেড ক্লাস 10, যার কিন্তু ক্লাস 10 কমপ্লিট হয়নি তিনি আবেদন করতে পারবে না। দোজ হু আর রেসিপি যুবশ্রী স্কিম, যুব উৎসব প্রকল্প, যারা কিন্তু যুব উৎসব প্রকল্প এবং যুবশ্রী স্কিমের টাকা পাচ্ছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। 2000 আপনার ক্যাম্প বসছে, সেখানে গিয়ে সমস্ত নথি জমা করে আপনারা আবেদন করতে পারবেন। করলে কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বিষয়টি কেমন হলে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।